এমন না যে পরি আর সাকিব ছিল আমি ছিলাম, না না, প্রতিটা গান আমরা তিনজন শুটিং করেছি, আমরা তিনজন একসাথে শুটিং করেছি। সেই শুটিং করা গান আমার নাই, তারপরে হচ্ছে আমার 22টা সিন শুটিং করা নাই। ইভেন শাকিব খানের সাথে আমার একটা রোমান্টিক গান ছিল যেটা পরে করা হয়নি, ধূমকেতু, হ্যাঁ মেবি 2016 হ্যাঁ শাকিব খানের বিপরীতে। এবং এই সিনেমায় পরিমণিও ছিলেন, মানে একটা ত্রিভুজ প্রেমের গল্প জানি আমরা যে ছিল। এবং অনেকে বলে থাকে যে এই সিনেমায় আপনি ভালো কাজ করেছিলেন, বাট যেহেতু ক্যারেক্টারটা একটু পার্শ্ব চরিত্রে ছিল তাই হয়তো বা প্রপারলি আপনার এক্সিকিউশনটা আমরা পর্দায় না, ক্যারেক্টার পার্শ্ব ছিল না, প্যারালালই ছিল। আমি দেখলাম যে আমার অনেকগুলো সিন গান শুটিং করে আসছে, সেগুলো সব ফেলে দিছে। আচ্ছা, তো আমি কিন্তু ফার্স্টে সিনেমাটা করতে রাজি হই নাই, বিকজ তখন আসলে পরিমণি অলরেডি সিনেমা করতেছে, আমি জাস্ট নতুন আসছি। তো আমি বলছি আমি যদি করি আমি লিড রোলই করব, আমি সেকেন্ড ক্যারেক্টার করব না। তো তখন ডিরেক্টর জাস্ট আমাকে আব্বুকে কল দিয়ে বললো যে আপনি ওকে একটু নিয়ে আসেন। আব্বু আমাকে বলছে চলো এক জায়গায় যাই, মানে ডিরেক্টরের সাথে আবার আব্বুর খুব ভালো রিলেশন ছিল। তারপর চলো এক জায়গায় যাই। পরে প্রিয়াঙ্কা শুটিং হাউসে আমাকে নিয়ে গেল, আমি যে দেখলাম যে ওই ডিরেক্টরের একটা শুটিং চলছে ওই সেট। পরে ডিরেক্টর জাস্ট আমাকে স্ক্রিপ্টটা দিয়ে বলছে যে তুমি পড়ে দেখো, তোমার কাছে যদি মনে হয় সাইড রোল বা সেকেন্ড হিরোইন তুমি কইরো না, স্ক্রিপ্টটা নিয়ে যাও, তুমি পড়ো। স্ক্রিপ্টটা নিয়ে আমি পড়লাম। আমি তো তখনও না, আমি করব না, বিকজ আমি ছোটবেলা থেকে এরকম, আমি যেখানে যাব আমার প্রায়োরিটি থাকতে হবে, আর নাহলে আমি ওখানে যাবই না। যেখানে সাপোজ আমার প্রায়োরিটি না, আমি সেখানে যাবই না। আমার দরকার কি শুধু শুধু কম্পিটিশনে যাওয়া। পরে ক্যারেক্টার পরে দেখলাম যে ক্যারেক্টারটা প্যারালালি ছিল। তারপরে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, কোন জিন পরি ভূত আসর করলো। তারপরে দেখি যে আমরা গান শুটিং করলাম, মানে আমাদের প্রতিটা গান কিন্তু তিনজনই ছিল, এমন না যে পরি আর সাকিব ছিল আমি ছিলাম, না না, প্রতিটা গান আমরা তিনজন শুটিং করেছি, আমরা তিনজন একসাথে শুটিং করেছি। হ্যাঁ, সেই শুটিং করা গান আমার নাই, তারপরে হচ্ছে আমার 22টা সিন শুটিং করা নাই। আচ্ছা, তো যখন এগুলো দেখলাম ফাইনালি এবং সেন্সরে যখন আমার কাছে খবর আসছে, তখন আমি তো ডিরেক্টরকে ফোন দিয়ে অনেক চার্জ করলাম। তারপর আমি খবরদার, আপনি কি ভাবছেন যে আপনি ওই পোস্টারে ছোট করে আমার ছবি দিবেন, এসব হবে না। আপনি যদি পোস্টারে আমার ছবি ইউজ করেন আমি আপনার নামে মামলা করব, বিকজ আপনি আপনার কথা ঠিক রাখেন নাই। আপনি আমার সব সিন ফেলে দেন, আমার দরকার নেই। আপনার রাইটস নাই যে একজন আর্টিস্ট নতুন আসছে দেখে আপনি তাকে হিউমিলিয়েট করবেন। এক্স্যাক্টলি, আপনার আমার সাথে কথা যেটা হয়েছিল সেটা আপনি রাখতে না পারলে আপনি আমাকে বলতেন, বা আমার যদি দুইটা সিনও থাকতো আপনি আমাকে শুরুতে বলতেন, আমি হ্যাপিলি করে দিতাম যে ওকে ফাইন, আমার গেস্ট অ্যাপিয়ারেন্স। বাট আপনি আমাকে একটা বলছেন, করছেন আরেকটা। তো আসলে এই সিনেমাটা সাইন করা আমার লাইফে সবচাইতে ব্যাড ডিসিশন ছিল। ইভেন শাকিব খানের সাথে আমার একটা রোমান্টিক গান ছিল যেটা পরে করা হয়নি। তো অনেক কিছু, আমি আসলে তখন পলিটিক্স কিছু বুঝি না, নতুন আসছি। আব্বুর সাথে তো খুব রাগারাগি, তুমি কেন নিয়ে গেছো আমাকে, এই হয়েছে সে হয়েছে। তো তারপরে আমি বলছি আমার কোনো সিন রাখা যাবে না, তাহলে আমি আপনার নামে মামলা করব। তারপরে জাস্ট আমার একটা বা দুইটা সিন যেটা না রাখলে হয়তো গল্পটাই ইয়ে হবে না, গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে ওটা রেখেছে। তো ওই সিনেমা কোথায় বের হইছে, কবে বের হইছে, জাস্ট আমার কোনো মাথা ব্যথাও নাই, বিকজ ইট ওয়াজ দ্য ব্যাড ডিসিশন অফ মাই লাইফ। মানুষ কথা তো রাখে না, আসলে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম লোকই চাপাবাজ, বলে একটা আসলে করে একটা। তো আমি জানি টানি না, আব্বু আম্মু আবার কি করছে, সিনেমা রিলিজ হয়েছে পরে আবার লুকায় ওই সিনেমা দেখতে গেছে। আমি জানি না, আমাকে বলে নাই। পরে আমি অনেকদিন পরে শুনছি যে আমার দুইটা সিন ছিল এজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স। তো বলছে আমরা তো সিনেমাটা দেখছি, খুব খারাপ লাগছে, বিকজ পুরোটা টাইম তো আম্মু আমার সাথে ছিল। তো বলে যে সিনগুলো এইভাবে ফেলে দিল, মানুষ কিভাবে পারে এসে। আমি বলছি আম্মু বাদ দাও।